স্বামীর টাকা বাঁচাতে আজকে আপনাদেরকে সহজে দেখিয়ে দিব কিভাবে স্বামীর টাকা বাঁচাবেন। বাঁচিয়ে হচ্ছে নিজে শপিং করে ফেলবেন। ঘরে বসে যদি এমন ক্রিসপি চিকেন ফ্রাই করা যায় তো আর কি লাগে, অন্তত বাইরে গিয়ে এত টাকা খরচ করা লাগবে না। ঘরে বসেই কিন্তু স্বামীকে অবাক করে দেওয়ার মতন একটা রেসিপি আজকে দেখাবো। হ্যালো গাইস, সবাই কেমন আছে? আসসালামু আলাইকুম। আজকে আমরা করবো চিকেন ফ্রাই। যা কিছু আছে তা দিয়ে আজকে করে ফেলবো চিকেন ফ্রাই। সেখানে আমি কী দিচ্ছি, সস দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে সয়া সস ইউজ করতে পারেন, যেহেতু আমার ছিল না তার জন্য দিয়ে নিই হলুদ, মরিচ, তারপর হচ্ছে আদা রসুনটা পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। দেখেন আমি হচ্ছে অনুযায়ী দিয়ে নিচ্ছি। তো ঘরে যা কিছু আছে তা নিয়ে যখন আপনি এটা রান্নাটা এটা করবেন, দেখবেন এটা বোঝাই যাবে না যে এটা আপনি আসলে ঘরে বানিয়েছেন কিনা বা বাইরে কিনেছেন কিনা। এইভাবে কিন্তু অনেকটা টাকা বাঁচিয়ে ফেলতে পারেন, বাঁচিয়ে কিন্তু শপিং করে ফেলবেন। হাজব্যান্ড টেরও পাবে না আসলে এটা বাইরে থেকে আনছেন নাকি নিজে বানানো। সো এটাকে আপনি সুন্দরভাবে এখন ম্যারিনেট করে নেবেন, সুন্দরভাবে এটা মাখবেন যাতে মশলাটা হয়। আর অবশ্যই যখন মাংসটা কাটবেন তখন একটু একটু করে আঁচের মতন করে একটু একটু কেটে নেবেন, তাহলে হচ্ছে সম্পূর্ণ মশলা ভিতরেও ঢুকবে, একটু স্পাইসি ভিতরে মশলা ঢুকলে একটু হবে, ভালো লাগবে। ঠিক আছে, আর যতটুকু ঝাল প্রয়োজন বা এটা আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমি একটা ডিম ফেটিয়ে নিব। আমার মেয়ে আর কি ডিমটা ফেটাচ্ছে আস্তে আস্তে। তো ডিমটাকে একটু ঠান্ডা, যেহেতু ফ্রিজ থেকে একটু নর্মাল করে নেবেন, তাহলে হচ্ছে আমাদের চিকেন ফ্রাইটা সুন্দর হবে। যদি ঠান্ডা ঠান্ডা প্রথমে দেন তত একটা ভালো হয় না। সো আগে এটা ফেটিয়ে একটু ঠান্ডা এটা কমাতে হবে। ঠিক আছে, ডিমটা আগে যদি ফ্রিজে থাকে নর্মাল করে নেবেন। তারপর এটার মধ্যেই হচ্ছে এটা ভালো করে একটু ফেটিয়ে নেবেন। তা আমি হচ্ছে আমার মেয়ে ফেটাচ্ছে। ভালো করে ফেটানোর পর এখন দেখবেন, যেহেতু এটা আমি একটু রেস্টে রেখেছিলাম, কালারটা এরকম হয়ে যাবে। তারপর হচ্ছে আমি ময়দার মধ্যে যে গুঁড়ো, ময়দার মধ্যে হচ্ছে মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। সো এটা হচ্ছে করে আমি হচ্ছে এটা এই যে দেখেন ডিমের মধ্যে একটু করে দিব। ডিমের মধ্যে দিলে এটার পুরটা অনেক সুন্দর আসে, উপরেরটা একদম দোকানের মতন হবে। সো এটার মধ্যে কতক্ষণ চুবিয়ে পরে আবার ময়দা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। তো দেখো কিভাবে করছি। আর যার যতটুকু প্রয়োজন, যতটুকু সাইজ করার দরকার পিসটা করে নেবেন। দেখেন এটা যখন আপনি এতে ভিজাবেন তখন এরকম একটা কালার আসবে। এই যে আবার হচ্ছে ময়দা দিয়ে এটাকে একটু চেপে চেপে দিবেন, তাহলে হচ্ছে এটার পুরটা সুন্দর হবে। এটা খেতেও টেস্ট ভালো হবে, আপনাদের কাছে এটা ভালো লাগবে আশা করি। সো এইভাবে কিন্তু ঘরের মধ্যে আপনারা ক্রিসপি চিকেন ফ্রাইটা করে ফেলতে পারেন, যাদের হচ্ছে পছন্দ। আর এরকম যে যাদের বৃষ্টির দিন তো কথাই নাই, বাইরে যাওয়ার ঝামেলা, তখন কি করবো, তখন ঘরে বসেই কিন্তু এই ঘরে যা যা উপাদান আছে এগুলো দিয়ে কিন্তু তো টেস্টি একটা খাবার খেয়ে ফেলতে পারবেন। আসলে হোমমেড খাবারের উপর আমার মনে হয় না অন্য কোনো খাবার আছে। বাইরের খাবার থেকে ঘরের খাবারটাই সেফ মনে করি, হোক না সেটা বড় বা হোক না সেটা বাচ্চা। তো আমার বাচ্চাদের এটা পছন্দ। দেখো এটা বাজার পরে এই কালারটা আসছে, আসলে ভিডিওটা করে নিতে পারি না। যে দেখো বাজার পরে সুন্দর একটা কালার হয়েছে। সো আজকে পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।